আজকে এখানে কি সমস্যা হয়েছে না, দেখুন অনেক কিছু এখানে একটু সন্দেহজনক আছে। হ্যাঁ, আজকে প্রথমে হচ্ছে সকাল 3টে থেকে 3টা 40 মিনিট 40 অব্দি 40 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে। আর আমাদের যারা লোকরা রয়েছে নজরদারির জন্য, তারা এখান ভিতর থেকে 5টা ট্যাঙ্ক 4টা ট্যাঙ্ক গাড়িতে নিয়ে গিয়ে গাড়িতে লোড করে। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে পরে তারপর নাকি ট্যাঙ্কগুলো আবার ভিতরে ঢুকানো যায়। এই যে ট্যাঙ্ক যেটা ঢুকানো হচ্ছে, এনাদের কাছে কোনো রিটার্ন পারমিশন নেই, কোনো কিছু নেই। এই 40 মিনিট সিসিটিভি বন্ধ হয়েছে, এর আগের দিনও দেখলাম 10 মিনিট বন্ধ হয়েছে। আজকে আমি স্ট্রং রুম ভিজিট করতে আসার জন্য আমাকে আটকানো হলো। আমি তারপর ডিএম স্যারকে ফোন করলাম, ডিএম স্যার আবার এসডিও স্যারকে ফোন করতে বললেন, ওনাকে ফোন করলাম। তারপর উনি আরো মানে জয়েন্ট ভিডিওকে পাঠালেন, ওনারা নিয়ে তারপর আমি ভিজিট করলাম। তো যেটাই আছে এখানে বাতাবরণটা একটু সন্দেহজনক আছে। কিসের জন্য যে ওনারা লুকাচ্ছেন, ওই যে ট্যাঙ্কের যেটা আসলো গাড়িটা ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কটা ভাবেন এর আগেও বেরিয়েছে কিনা একটা সন্দেহ থাকছে। কেন আমাদের লোকের নজরে আজকে পড়েছে, কিন্তু হয়তো লোকের নজরে যদি না পড়ে, তো এইনাদের যে এই প্র্যাকটিসটা বিগত দিনে হয়েছে কিনা বলে সন্দেহজনক মনে হচ্ছে। না না, এখন কি সন্দেহ থাকতে পারে? এখন ট্রাঙ্কটা এখান থেকে ইভিএম ছাড়া আর কি নিয়ে যাবে, আর ইভিএম ছাড়া আর কি এখানে দিয়ে যাবে? সব ইভিএম মেশিন নিয়ে নিরাপদ নিয়ে আমাদের একটু চিন্তা আছে, ওয়ারিড আছি আমরা। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে একটু আরো বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে যে টিভি গুলো লাগানো আছে, ছোট স্ক্রিন আছে, মনিটরিং করতে অসুবিধা হচ্ছে, সেখানে যদি একটু বড় স্ক্রিন দেওয়া হয়। আর এই সিসিটিভির যদি এক্সেস যদি দেওয়া হয় গভর্নমেন্ট মিডিয়াতে যদি দেওয়া হয়, তাহলে মনে হয় আমার মনে হয় একটু ট্রান্সপারেন্সিটা থাকবে। আমি আর যে 2 দিন সিসিটিভি বন্ধ ছিল, 2 দিনেরই আমি কমপ্লেন করেছি। আর আমরা টিজার ভিডিওটা আমরা রেকর্ডিংটা চাই। হ্যাঁ, আর আশা করবো ডিএম স্যার কালকের মধ্যে আমাদের আশা করবো। একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি এর আগেও ভোটে দাঁড়িয়েছেন, এর আগেও স্ট্রং রুম করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে এবারে যে ধরনের ঘটনা ঘটছে, এর আগে কি সেই ধরনের ঘটনা ঘটেছে? না, এর আগে দেখুন আমার শুনে লোকসভার সময় আমার কিছু খামতি থেকে গেছিল, আমি সেই হিসাবে স্ট্রং রুমে আসিনি। হ্যাঁ, আর পাড়াও দাঁড়িয়ে নজরদারি আমাদের ছিল না। তো সেই সময় মানে লোকসভার রেজাল্টটা একটু অন্যরকমই হয়েছিল। যাই হোক, জনাদেশ মাথা পেরে নিয়েছি। কিন্তু এবার ভাবেন কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র করে যদি মানে গণতন্ত্রকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে কিন্তু রায়গঞ্জের জনগণ। আমি বলতেছি, এনাদের মানে দেখে আমাদের সন্দেহ মনে হচ্ছে। এনাদের যেটা কারিয়াশলীর অন্ধকারের মধ্যে ওই ট্রাঙ্ক আসা আর বেরোনো, কোনো রিটার্ন পারমিশন নেই। আজকে আমি ক্যান্ডিডেট, হ্যাঁ, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এখানে 8 ঘন্টা থেকে লড়াই করে ডিএম আর এসডিওর সাথে কথা বলে আমাকে ঢুকতে দেওয়া হবে। ইনাদের কাছে কোনো রিটার্ন অর্ডার নেই ক্যান্ডিডেটকে না ঢুকতে দেওয়া। তা বাদেও হ্যাঁ, ওনারা বলছেন না আমাদের ভারবারি বলেছেন। আরে ভারবারি যে কোনো ভবনের ইলেকশন কমিশনের একটা গাইডলাইন আছে, গাইডলাইনে কোথাও তো নেই যে ক্যান্ডিডেট স্ট্রং রুম ভিজিট করতে পারবে না। তো আমরা আজকে স্ট্রং রুম ভিজিট করতে চাইছি, আমাদের বাধা দিচ্ছে কেন? এটার জন্য একটা ভাবনার সন্দেহ থেকে যাচ্ছে। আর আমাকে 8 ঘন্টা এখানে দাঁড় থেকে তারপর লোক আসলো, তারপর গেল। এই 8 ঘন্টার মধ্যে কি হয়েছে না হয়েছে এটাও সন্দেহজনক থাকতেছে। আমাকে যে কোনো সময় আমি সারপ্রাইজ ভিজিটিতে আসলেও আমি যাতে ইভিএম এর স্ট্রং রুমটা যাতে ভিজিট করতে যাই, আমাকে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকি আর তারপরে এরা বিয়ে করছে, এটা অন্যায়। আমি ইলেকশন কমিশনকে অলরেডি আমি লেটার লিখেছি। হ্যাঁ, এনাদের কিন্তু একটু সন্দেহজনক অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। আমি সংবাদ মাধ্যমকে বলবো, আপনারা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, আপনারাও কৈফিয়ত নিন, আপনারাও খবর নিন। আর আপনারাও একটা সিসিটিভি এক্সেস যাতে মিডিয়া পায়, তার জন্য আপনারাও ডিএম স্যারের সাথে কথা বলুন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 967489516 এই নম্বরে।